ইয়াম্মি ইয়াম্মি মজাদার পাস্তা নুডলস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, পাস্তা রেসিপি। তো সহজভাবে রেসিপি আপনাদের বানিয়ে দেখাই, চলেন। এখানে আমি পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, এরপর ছাঁকনিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়ে। তো এরপর আমি কড়াইতে তেল দিলাম, এরপর একটি ডিম ভালোভাবে লবণ দিয়ে আমি গুলে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং ভালো করে ভেজে নেব। তো এই নুডলসটি অনেক মজাদার ইয়াম্মি হয়েছিল। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। তো এভাবে আমি ডিমগুলো ভালোভাবে ভেজে নিলাম, নিয়ে বাটিতে তুলে নিয়েছি। এরপর আমি ওই কড়াইতেই পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যেন একটু করে আপনার পেঁয়াজগুলো আইড়ে আসে। তো এরপর দেখুন আমার পেঁয়াজগুলো তেলে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি এর উপরে মাংস দেব। আমি ব্রয়লার মুরগির মাংস কিউব করে কেটে নিয়েছি। তো এরপর আমি মাংসগুলো দিয়ে নিলাম। এরপর লবণ দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। যদি আপনারা ঝাল বেশি খান তাহলে শুকনো লঙ্কার গুঁড়াও দিতে পারেন। তো আমি এখানে দিয়ে ভালোভাবে মাংসগুলো ভেজে নিলাম। এরপর সিদ্ধ করতে দেব, অল্প একটু পানি দিয়ে আমি সিদ্ধ করতে দিয়েছি মাংসগুলো। তো ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়ে ভালোভাবে ঢাকা দিলাম। দিয়ে এই তো আমার মাংসগুলো সিদ্ধ গিয়েছে কিনা দেখলাম। তো আর একটু সিদ্ধ হবে। তো নাড়াচাড়া করে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে এরপর আমি প্যানে যে ডিম ভাজিগুলো করে রেখেছিলাম এগুলো সবগুলো ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আর একটু ভেজে নিলাম। এরপর পাস্তাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। পাস্তাগুলো একটু লেগে গিয়েছিল, এই জন্য আমি অল্প একটু পানি দিয়েছিলাম। পানি একটু দিলে পাস্তাগুলো অনেক সফট হয়। তো দেখুন পাস্তাগুলো আমি নাড়াচাড়া করে নিলাম, একটু লবণ ছিটা দিয়ে নিলাম। আমার লবণ একটু কম হয়েছিল, আপনাদের পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে নেবেন। তো ভালোভাবে আমি পাস্তাগুলো নেড়ে চেড়ে নিলাম। এই পাস্তাতে আপনারা সবজিও অ্যাড করতে পারেন। আমি সবজি অ্যাড করিনি, মাংস এবং ডিম দিয়ে করেছি খুব সাধারণভাবে, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তা আপনারা এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। পাস্তাগুলো কীভাবে আমি বাটিতে ঢেলে নিলাম। তো আমি প্লেটে সব পাস্তাগুলো ঢেলে নিয়েছি, দেখুন কত সুন্দর সফট এবং ইয়ামি হয়েছে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। সবগুলো আমি প্লেটে ঢেলে নিলাম এবং দেখুন কত ফাইনাল লুকটি কত সুন্দর এসেছে। তো আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।